গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে হচ্ছে জানুয়ারির 8 তারিখ, কি বার? বুধবার। হ্যাঁ, আজকে বুধবার, বাজে এখন সকাল 10টা। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। উঠেছি অনেকক্ষণ হয়, কিন্তু ওই যেটা বলছি, বাড়িতে রঙের কাজ চলছে তো, আর হাজব্যান্ড আজকে অনেক সকাল সকাল বেরিয়ে গেছে। তো ওই দাদারা আসলে পরে দাদাদেরকে গেট ফেট খুলে দেওয়া, সে মানে কোন ঘর কি রং হবে না হবে সেগুলো আর কি দেখিয়ে বুঝিয়ে দেওয়া, চা করে দেওয়া। তো এইসব করতে করতে অনেকটা বেলা হয়ে গেল। প্লাস আবার দোকানেও গেছিলাম, চিনি বাড়ন্ত ছিল সকালবেলাতেই, তো অল্প চিনি ছিল। হাজব্যান্ড সকালে চা করেছিল, বাট সবার হতো না সেটা দিয়ে আর কি। তো দোকানে গিয়ে দোকান থেকে চিনি এনে তারপরে চা করলাম। তো এইসব করতে করতে 10টা বেজে গেল। তো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে চা করে নিয়ে আসলাম। তো এখন চাটা খাই, আর মার তো টিফিনের টাইম হয়ে যাবে, তাই ভাতের সাথে ভাবছি একটুখানি বেগুন ভাজা করে দেবো। তো গরম গরম ভাত আর বেগুন ভাজা দিয়ে সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে। তো এরকমটাই প্ল্যান করেছি। তো অনেক দিন তোমাদের সাথে ফেস টু ফেস কথা বলে ব্লগটা শুরু করা হয় না বা ইন্ট্রোটা দেওয়া হয় না, বেশিরভাগই ভয়েসেই কথা হয়। তোমাদের সাথে আমি কাজ করতে থাকি আর ভয়েসে কথা হয়। অ্যাকচুয়ালি কী বলতো, সকালবেলা প্রচণ্ড তাড়াহুড়ো থাকে, তো সামনাসামনি এসে ক্যামেরা নিয়ে কথা বলার টাইমটা সত্যি বলতে থাকে না। তো আজকে কোনো চাপ নেই। হাজব্যান্ড মানে ওই যে সেই ওষুধ আনতে যায় না, আমার শাশুড়ির ওষুধ আনতে যায়, যে বীরনগর যায়, তো ওই ওষুধ আনতেই গেছে। ওখানে তো ভোরবেলা না গেলে 10টা 11টার পর্যন্ত আর কি ওষুধ দেয়, তারপরে আর ওষুধ পাওয়া যায় না। তো ওই জন্য ভোরবেলাতেই ও বেরিয়ে গেছে। তো সেই জন্য আর কি রান্নাবান্নার কোনো চাপ নেই। ও জাস্ট চা বিস্কিট খেয়ে গেছে, বাইরে থেকে খেয়ে নেবে, দুপুরেও ক্যান্টিনে খেয়ে নেবে। তো এই হচ্ছে ব্যাপার। তো সকালে ব্রেকফাস্ট করব, তারপরে রান্নাবান্না, সংসারের কাজকর্ম সব কিছু মিলিয়েই আজকে ব্লগটা থাকবে। তোমরা পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো। আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে। আর আমাদের এখানে জানো তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে। দুদিন একটু ঠান্ডাটা কম ছিল, কিন্তু কালকে রাত্রিবেলা থেকে না হঠাৎ করে সে মনে হচ্ছে কি ঝড় উঠেছে, এরকম হাওয়া দিচ্ছে হু হু করে। সেই মানে হাওয়ার যে আওয়াজটা হয় না, ঝড়ের সময় যে আওয়াজটা হয়, ঠিক ওরকম আওয়াজ। আর এখন তো বেশিরভাগই সব কাচের জানলা, আমাদের কাচের জানলাগুলোতে বেশি ফিল করা যাচ্ছে। আর এখন ঘরের সাথে যেহেতু বারান্দাটাতেও স্লাইডিং দিয়ে দেওয়া হয়েছে, তো রাত্রিবেলা শুয়ে সব কিছু নিস্তব্ধ, তো ওই কাচের জানলাতে হাওয়া এসে যখন বাড়ি দিচ্ছে না, তো মানে পুরো সে হু হু করে আওয়াজ হচ্ছে, সে কেমন একটা হরর ফিল্মের মতো লাগছিল। তো যাই হোক, ওই করতে করতে তো রাতে ঘুমালাম। তো সকালবেলা উঠে দেখছি রোদ সেরকম তো ওঠেইনি, আকাশের মুখ ভার, হালকা হালকা রোদের দেখা মিলছে, তবে কোনো মানে জোরালো সেই রোদটা নেই। আর খুব হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে আর কি। তো যাই হোক, চলো দিনটাকে শুরু করা যাক। তোমরা সাথে থাকো, আশা করি ভালো লাগবে আজকের ব্লগটা। সারা বছর বেগুন পাওয়া গেলেও শীতকালে বেগুনের টেস্ট কিন্তু একটু বেশিই হয়। তো পোড়া তো খাওয়া হয়, আর আমাদের কি বলতো, শনি আর মঙ্গলবার ছাড়া পোড়াটা করা হয় না। মানে অন্যান্য বারগুলোতে আর কি বলে পোড়া দিতে নেই, তো সেই কারণে আর কি শনি মঙ্গলবার বাদ দিয়ে পোড়া খাওয়া হয় না। তো আর শনি মঙ্গলবার দুদিনই নিরামিষ আমাদের, তো সেই কারণে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে পোড়া না খেলে দেখবে ভালো লাগে না। তো পোড়াটা আমাদের বাড়িতে খুব কমই হয়, তোমরা হয়তো ব্লগে লক্ষ্য করে দেখেছো, কিন্তু ভাজাটা খুব হয়। তো এই বেগুন ভাজতে গেলে না প্রচুর তেল লাগে, তাই অল্প তেলে বেগুন ভাজার একটা টিপস মার কাছ থেকে শিখেছি। তো সেটাই আর কি অ্যাপ্লাই করে দেখছি, তো দেখলাম বেশ ভালোই হয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। মোটামুটি আধ ঘন্টা আগে বেগুনগুলোকে কেটে ধুয়ে নুন হলুদ আর সামান্য একটু চিনি মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো তারপরে সামান্য একটু তেলের মধ্যে বেগুনগুলোকে আর কি প্রথমে ভাজতে দিয়েছিলাম। আর এটা না লোহার কড়াই বা ননস্টিকের কড়াইতে করলেই রেজাল্টটা বেশি ভালো পাওয়া যাবে। তো লোহার কড়াইটা যেহেতু ননস্টিক টাইপের হয়ে গেছে ইউজ করতে করতে, তো খুব ভালোভাবে বেগুন ভাজাগুলো হচ্ছিল। আর তেলটা না খুব গরম করবে না, অল্প গরম হলে পরে বেগুনগুলো ছেড়ে দেবে, দেওয়ার পরে উল্টে পাল্টে ঢাকা চাপা দিয়ে গ্যাস কমিয়ে আর কি ভাজতে থাকবে। তো তারপরে যখন দেখবে যে একটু শাঁকা শাঁকা মতন হয়ে গেছে, তখন ওপর দিয়ে চামচে করে করে অল্প অল্প তেল দিয়ে আমি দেখলেই উল্টে পাল্টে ভেজে আর কি তুলে নিলাম। তো বেগুন ভাজাগুলো অল্প তেলে বেশ ভালোই মচমচেই ভাজা হয়েছিল, বেশ সুন্দর হয়েছিল। তো এই টিপসটা ফলো করে বেগুন ভেজে দেখতে পারো, অল্প তেলে কিন্তু খুব ভালো মতো বেগুন ভাজা হয়ে যাবে। তোমাদের তো বলেছিলামই সকালে ব্রেকফাস্টে ঘি ভাত আর বেগুন ভাজা খাওয়া হবে, তো সেটাই খেয়ে দিয়ে এখন ফ্রিজ থেকে না মাছটা বের করে রাখলাম, স্পেশালি মাছের মাথা। আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি করব, তো মাছটা বার করে ডিফ্রোস্ট হতে দিলাম। আর এই বারান্দাটা আটকে যাওয়াতে এখন পুটুর রিয়াকশনটা দেখো। এই ফার্স্ট টাইম ও আর কি এই বারান্দাতে আসলো, এই জায়গাটা আটকে দেওয়ার পরে। মামি পুটু ওখান থেকে বেরোনো যাবে? দেখো তো বেরোনো যায় নাকি, বেরোনো যায় নাকি, দেখো দেখো কি বেরোনো যাচ্ছে না।
ও বাবা, আদন হচ্ছে তাই? সব বর্ণ হয়ে গেছে। কি করবি এখন? সব বর্ণ করে দিয়েছি তোর জন্য, সব বর্ণ। কোথাও দিবে হতে পাবি না। বর্ণ বর্ণ সব বর্ণ করে দিয়েছি। যা যা, বর্ণ করে দিয়েছি। খাই দুষ্টু করিস, দুষ্টু করলে এখানে আটকে রেখে দেবো একদম। যেদিন দুষ্টু করবি সেদিন এখানে আটকে রেখে দেবো। হ্যাঁ হ্যাঁ, আদর দিয়ে লাভ নেই, আটকে রেখে দেবই। বন্ধ ছোকো, বন্ধ ছোকো। হ্যাঁ, কোথাও দিয়ে পাবি না বেরোতে, কোথাও দিয়ে পাবি না। হ্যাঁ দেখ, ওখান দিয়ে বেরোনো যাবে? দেখ তো, বেরোনো যাবে ওখান দিয়ে? বেরোনো যাবে? যাবে না? ও যাবে না, আচ্ছা। তাই জন্য আদর দিচ্ছ তুমি বেরোনোর জন্য? এখান দিয়ে দেখো, বেরোতে পাও নাকি? দেখো বেরোতে পাও নাকি, দেখো দেখো। বুটুসটা এখন এক্সট্রা কত যে কাজের চাপ বেড়েছে না, তার মধ্যে ঠান্ডা, সব কিছু মিলিয়ে মিশিয়ে না ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আর হাজব্যান্ড যতক্ষণ থাকে ও তো অনেকটাই হেল্প করে দেয়, কিন্তু অফিস বেরিয়ে গেলে পরে বাকি যে কাজকর্মগুলো সেগুলো একা হাতেই ম্যানেজ করতে হয়। তোমরা খুব ভালো মতনই জানো যে বাড়িতে আমার হেল্প করে দেওয়ার সেরকম কেউই নেই। বনু যাও একটু হেল্প করে দেয়, কিন্তু এখন তো ওর পরীক্ষা, তো সেই কারণে ওকেও আমি কোনো কাজের কথা এখন বলতে পারছি না। তো নিজে নিজেই যেটুকু পারছি সেটুকু করছি। তো এই পর্দাগুলো না নিচে তো রং হচ্ছে তোমরা জানোই, তো নিচে রঙের মানে যে ঘরগুলো আর কি রং হচ্ছে, আমি প্রত্যেকটা ঘরেরই পর্দা অল্প অল্প করে নিয়ে না কাছাকাছি করে ফেলছি। এই শীতটা চলে গেলেই আমাদের দোল উৎসব চলে আসবে, তো সেই সময় তো কাছাকাছি করতেই হবে। তো ভাবলাম যখন ঘর বাড়ি একবারেই পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, আর রং হলে পরে দেখবে সব কিছুই সরিয়ে সরিয়ে যেহেতু রং হয় সব কিছুই একদম ডিপ ক্লিন হয়ে যায়, তো সেটাই হয়ে যাচ্ছে, যার কারণে কি খুব সুবিধা হয়েছে। তো সেইগুলো ভিজিয়ে রেখেছিলাম পর্দাগুলোকে আগের দিনকে, বাট কাচার সময়টা পাইনি। তো আজকে সকালবেলা ব্রেকফাস্ট করেই আগে এই কাচাকাচিটা কমপ্লিট করে মেলে দিলাম রোদ থাকতে থাকতে। ঘড়িতে বাজে এখন প্রায় 12টার মতন। তো আমার দেখো রান্নার সব জোগাড়জান্তি করা হয়ে গেছে। আজকে তো সকাল সকাল রান্নাবান্না হয়নি, তোমাদেরকে তো বললামই যে হাজব্যান্ড বেরিয়েছে অনেক ভোরবেলা। তো ও যেহেতু বাইরে খাবে, তো সকালবেলা রান্না করার কোনো প্রশ্নই আসে না। তো সেই জন্য বেলা করেই রান্নাটা করব, যাতে করে গরম গরম খেয়ে নিতে পারি। তো সেই মতনই আর কি সমস্ত কেটে কুটে গুছিয়ে নিয়েছি। আর আমার জানো তো রান্নাবান্না করার আগে সমস্ত কিছু কেটে গুছিয়ে নিলে না বেশি সুবিধা হয়, আর মানে রান্নাটাও যেন মনে হয় একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি সবসময় কেটে গুছিয়ে তারপরেই রান্নাবান্না স্টার্ট করি। তো তোমরা কিভাবে কি করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ প্রত্যেকটা মানুষের কাজের ধরন আলাদা আলাদা। তো তোমরা কিভাবে সুবিধা বোধ করো তোমাদের কাজকর্মের ক্ষেত্রে, বিশেষ করে রান্নার ক্ষেত্রে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। অনেককে দেখেছি রান্না করতে করতেই তরকারি কেটে নেয় সাইড বাই সাইড, তো সেটাই হয়তো তার সুবিধা। তো আমার আবার এইভাবে সুবিধা, আমার মাকেও এইভাবেই দেখেছি, তো মার দেখা দেখি শিখেছি বলতে পারো। তো এখানে আমি কি বলো তো বানাচ্ছি, আজকে বানাবো হচ্ছে শিম ভর্তা বা শিম বাটা, যাই বলো না কেন। তো শিম জিনিসটা না আমার খুব একটা পছন্দের না, মানে শিম সবজিটা খুব একটা পছন্দের না, কিন্তু পছন্দের না হলে তো হবে না, সিজনাল প্রত্যেকটা জিনিসই খাওয়া শরীরের জন্য ভালো, এরও নিশ্চয়ই কিছু গুণাগুণ অবশ্যই আছে। তো যেই জিনিসটা অপছন্দের সেই জিনিসটা সবসময় আমি বাটা ভর্তা করেই খেয়ে নিই, যেমন ঝিঙে পটল এইসব। তো এখানে শিম বাটা করার জন্য প্রথমে অল্প একটু সর্ষের তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে ওর মধ্যে ছোটো ছোটো করে কেটে রাখা শিম আর গোটা রসুন আর হচ্ছে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে একটু নুন দিয়ে ভাজা ভাজা করেছি। তোমরা অবশ্যই কাঁচা লঙ্কা দিও, বাট আমাদের বাড়িতে তো ঝালটা একদমই চলে না, তোমরা জানোই, তো সেই কারণে আমি কাঁচা লঙ্কা অ্যাড করিনি, ঝালে খেতে পারবে না সেই জন্য। তো ওটা একটু যখন মজে আসবে একদম ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি দিয়েছিলাম বেশ খানিকটা কোয়ান্টিটিতে ধনে পাতা। তো ধনে পাতার গন্ধটার জন্য আরও বেশি ভালো লাগছিল। তো দিয়ে ভাজা ভাজা করে একদম যখন ভাজা ভাজা হয়ে যাবে আর কি, তখন নামিয়ে ওটাকে ঠান্ডা করে নিয়েছিলাম, নিয়ে তারপরে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। আর তারপরে ওটাকে আবার একটুখানি তেলের মধ্যে গোটা শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়ে ওই বাটাটা আর কি একটুখানি তেলে নিয়েছিলাম, তেলের মধ্যে সামান্য একটুখানি লবণ দিয়েছিলাম আর হলুদ দিয়েছিলাম আন্দাজ মতন, দিয়ে একটুখানি সামান্য মিক্সির কন্টেনার ধোয়া জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে নামানোর আগ দিয়ে দিলাম একটু চিনি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন কড়াই থেকে উঠে উঠে আসবে তখন নামিয়ে নিলেই হয়ে যাবে।
আর ওপর দিয়ে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম নামানোর আগে। তো ভীষণ ভালো হয়েছিল, গরম ভাতে খেতে খুব ভালো লাগছিলো। আর এই ভর্তাটা না আমি ফার্স্ট টাইম করলাম। তো দেখো আমার কিন্তু রান্নাবান্না সমস্তই কমপ্লিট হয়ে গেছে। সাইড বাই সাইড বাঁধাকপির তরকারিও কিন্তু করে নিয়েছিলাম মাছের মাথা দিয়ে। তো রেসিপি আর কিছু শ্যুট করিনি, কারণ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো কিচেনটা ক্লিন করে এখন দেখো নিচে চলে এসেছি। আমাদের মিস্ত্রি দাদার ঘরের কাজ হয়ে গেছে। আজকে আমাদের বড় বেডরুমটা আর কি রং হয়েছে। বড় বেডরুম বলতে আমাদের যে বেডরুম ছিল আগে, যেটা পটকাকে দেওয়া হয়েছিল, তো পটকার নতুন রুম হয়েছে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম কি রং হয়েছে না হয়েছে। এটা তো আগে দেখাইনি তোমাদেরকে, তাই জন্য আজকে দেখিয়ে দিলাম। আর আলোটা একটু কম থাকার জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে, কালারটা তোমরা হয়তো ভালো করে বুঝতে পারছো না। তো পরে ভালো করে আলো টালো দিয়ে ভালো করে যখন ভিডিও করব অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করবই। এখন জাস্ট একটু দেখিয়ে দিলাম। আর এখানে আমার কোকো বহুদিন পর এসেছে দুপুরে খেতে। তো কোকো আর চুটকি দুজনকেই খেতে দিয়ে দিয়েছি এইখানে। আর এই হচ্ছে দেখো বাইরেটা, বাড়ির বাইরেটা। আর তোমাদেরকে বলেছিলাম না যে পটকা নতুন ঘর হবে। তো এই যে দেখো, এই যে এখানে যে জানলাটা দেখতে পাচ্ছ, মানে এটা একটা বারান্দা, বড় বারান্দা। তো এটাকে পুরোপুরিভাবে একটা ঘরে কনভার্ট করা হয়েছে কাঁচ টাচ লাগিয়ে। তো ওখানেই আমার পটকা বাবাকে এখন আপাতত রাখা হয়েছে। আর তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে গ্রিল টিলগুলো নতুন করা হয়েছে, তাই জন্য এগুলোকে রং করে নেওয়া হলো একবারে। গুড ইভিনিং বন্ধুরা, এখন আবার তোমাদের সাথে সন্ধেবেলা কথা হচ্ছে। এখন সন্ধে বলবো কি রাত বলবো বুঝতে পারছি না, মোটামুটি 7:30 পৌনে 8টার মতন বাজে। তো সন্ধে টন্ধে দিয়ে চা টা খেয়ে এখন আমরা লেগে পড়েছি ঘরের কাজকর্মে। কারণ দিনের বেলা যেটুকুনি পসিবল আমি করার চেষ্টা করি, কিন্তু বাড়ির রং হয়েছে, সব কিছু জিনিসপত্র সরানো হয়েছে, মানে বুঝতেই পারছো সেই সব জিনিসপত্র তো আমার একার পক্ষে পসিবল না টেনে টেনে জায়গার মতন প্লেস করা। তো সেইখানে তো হাজব্যান্ডের হেল্প লাগবেই। তো অফিস থেকে আসে পরেই প্রত্যেক দিন সন্ধেবেলাতেই টুকটুক করে কিছু কিছু করে কাজ এখন কমপ্লিট করা হচ্ছে। তো আজকেও তার অন্যথা না, ও বাড়ি আসলে পরে একটু রেস্ট নিয়ে এখন চা খেয়ে সন্ধ্যের টিফিন খেয়ে চলে এসেছি ঘরের কাজকর্মে। যেহেতু বড় বেডরুমটা আজকে হয়েছে, তো আগামীকাল আর কি মায়ের বেডরুমটা রং টং করা হবে। তো সেই জন্য বড় বেডরুমটাকে খালি করতে হবে, পরিষ্কার করতে হবে, কারণ মার ঘরে যা জিনিসপত্র সেগুলোকে বড় বেডরুমে ট্রান্সফার করা হবে। আর মা তো থাকবে এখানে, মা যেহেতু বাড়িতে রয়েছে, তো অসুস্থ মানুষ বুঝতেই পারছো। তো মাকে না এই ডাইনিংটাতেই আর কি অন্ততপক্ষে একটা রাত থাকার মতন ব্যবস্থা করে দিতে হবে। তো সেইটারই আর কি প্রিপারেশান নিচ্ছি, কারণ এগুলো সমস্ত কিছু ডাইনিংয়ে রাখা ছিল। তো ডাইনিংটা ফাঁকা না করলে পরে ডাইনিংয়ে মাকে থাকার মতন ব্যবস্থা করে দিতে পারবো না। তাই জন্য আগে ট্রাঙ্কটাকে ওপরে নিয়ে আসলাম। আর এই ট্রাঙ্কটা এসেছে কবে তোমরা জানোই। তো এই ট্রাঙ্কটা আমি কেবলমাত্র জিনিসপত্র ঢোকাইনি একটাই কারণ, সেটা হচ্ছে এই যে রঙের সময় ট্রাঙ্কটাকে মানে এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক এই করতে হয়েছে, সেই জন্য আর কি। তো একটু কয়েকটা দিন ওয়েট করে গেলাম। একবারে রঙটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন দেখো সমস্ত বাসন এই ট্রাঙ্কের ভিতরে আর কি সুন্দর করে প্লেস করে দিলাম। আর আমাদের বাড়িতে না ঠাকুরের প্রচুর বাসন আছে, মানে আমার শ্বশুরমশাইয়ের আমল থেকে শুরু করে আমার ঠাকুমা শাশুড়ির আমল থেকে সমস্ত বাসনপত্রই আর কি রয়েছে। তো সেগুলোকে যত্ন করে রাখতেই হবে, কারণ এগুলো এক একটা বলতে পারো অ্যাসেট। তো মানুষগুলো তো নেই, কিন্তু তাদের স্মৃতিগুলো রয়ে গেছে। তো সেই স্মৃতিগুলোই এখন আগলে রাখার দায়িত্ব আমাদের। তো সেই জন্যই এত বড় একটা ট্রাঙ্ক বানানো, যাতে করে প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে অর্গানাইজ থাকে। আর এই সব বাসনগুলো না মায়ের চকির তলায় রাখা হতো, মানে খাটের তলায় রাখা হতো। দেখতে বড্ড বাজে লাগতো প্রথমত, আর দ্বিতীয়ত প্রচুর ধুলো ধুলো হয়ে যেত। তো সেগুলো ভালো লাগে না, যতই হোক ঠাকুরকে সেবা দিই সেই বাসনে। তো ওরকম নোংরা অবস্থায় পড়ে থাকলে দেখতে ভালো লাগে না। তো একটা কার্টেনের মধ্যে রাখা হতো, বাট সেই কার্টেনটা বহু পুরনো। তো বুঝতেই পারো পুরনো কার্টেন কেমন হয়ে যায়। তো সেই কার্টেনটা বাতিল করে দেওয়া হয়েছে। তো সিঁড়ির নিচে সেইটাই রাখা ছিল। তো দেখতেই পেলে সিঁড়ির নিচ থেকেও কতগুলো বাসন বার করা হয়েছে। তো সমস্ত বাসন ওই ট্রাঙ্কটার মধ্যে সুন্দরভাবে প্লেস হয়ে গিয়েও অনেক জায়গা ছিল, সেটাও তোমাদেরকে তো দেখালামই। তো আরও কিছু জিনিসপত্র রাখার হলে রাখতেই পারবো। তো মার ঘরটা রং হলে পরে আরও কিছু জিনিস বেরোবে, তো সেইগুলোকে রাখার জন্য জায়গা দরকার। তো সেই জন্যই
আর কি ওপরের জায়গাটা ফাঁকা রাখলাম আর সুন্দর করে প্লেস করেই রাখলাম, যাতে করে ওপরে আরও কিছু জিনিস রাখতে পারি এবং জিনিসপত্র নিতে রাখতে কোনো অসুবিধা না হয়। সব কিছুই অর্গানাইজেশন ঠিকঠাক করে করলে না নিতেও সুবিধা, রাখতেও সুবিধা। আর শুধু আমি কিন্তু একা কাজ করছি না, হাজব্যান্ডও দেখো মানে ব্যাক টু ব্যাক কাজ কিন্তু আমরা দুজনে মিলে কমপ্লিট করে নিচ্ছি। আমাকে ওই বাসন তোলায় হেল্প করে দিয়ে ও কিন্তু লেগে পড়েছিল আমাদের বড় বেডরুমটা ক্লিন করতে, কারণ যেটা তোমাদেরকে ব্লগের শুরুতেই বললাম, কারণ ওই বেডরুমটা ভালো করে ক্লিন না হলে পরে মার জিনিসপত্রগুলো ওই ঘরে রাখা যাবে না। আর বুঝতেই পারো একটা পেটস ছিল, মোটামুটি 1-1.5 বছর হয়ে গেছে পেটস থাকতো, মানে আমার পটকা ওই ঘরে থাকতো। তো একটা পশু থাকলে পরে সেই ঘরেটা একটু তো পরিষ্কার করতেই হয়, স্পেশালভাবেই ওটাকে পরিষ্কার করতে হয়। তো রং হয়েছে দেখে একটু পরিষ্কার এমনিই হয়ে গেছে, তবুও একটু ভালো করে ফিনাইল টিনাইল দিয়ে ভালো করে ঘরটারগুলো মুছে দেওয়ার জন্যই আর কি ও ইন্টেনশন নিয়েছে। আর সকালবেলা কোনো মতেই পসিবল হয় না, এত ঠান্ডা, 9টার মধ্যে মিস্ত্রি দাদা চলে আসে, তো সেই কারণেই আর কি একটু তাড়াতাড়ি করেই রাত্রিবেলা কমপ্লিট করে ফেলার চেষ্টা করছি আমরা আর কি। তো আমি বাসনগুলো গুছিয়ে না সিঁড়ির রেলিংটা ভালো করে মুছে নিলাম, কারণ রং করেছে তো ওরা তো আর অত পারফেকশনভাবে করবে না, নিজের বাড়ির মতো করে ওরা ওদের মতো কাজ করে দিয়ে চলে গেছে। তো স্টিলের রেলিং বুঝতেই পারছো রং করে কেমন যেন হয়ে গেছিলো, তো সেই রঙগুলোকেই আর কি আমি ওই যে স্টিলের যে উলগুলো হয় না বাসন মাজার, ওগুলো দিয়ে আর কি হালকা হাতে ঘষে ঘষে তুলছিলাম, তারপরে একটা শুকনো কাপড় দিয়ে মুছে দিলাম। দিয়ে তোমাদেরকে তো বললে আমি ডাইনিংয়ে মাকে থাকার মতো একটা ব্যবস্থা করে দিতে হবে, তাই এই ছোটো ঘাটটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এই ছোটো ঘাটটাতেই আপাতত মা থাকবে। আর তোমাদেরকে একটা কথাও বলে রাখি, মাকে বড় বেডরুমে থাকার কথা বলা হয়েছিল, বাট মা বড় বেডরুমে থাকবে না, একটাই কারণ, সেটা হচ্ছে মার যেহেতু বারবার করে ওয়াশরুম যেতে হয়, তো ওয়াশরুমটা ডাইনিং থেকে কাছে হবে, সেই জন্যই আর কি ডাইনিংয়েই মা থাকবে একটা রাতের জন্য। তো যেহেতু মানুষটা থাকবে তো তার জন্য ভালো করে সেট আপটা রেডি করে দিতে হবে। তো এই ছোট চকিটাতেই মার একদিন হয়ে যাবে ম্যানেজ, আর জায়গা তো খুব একটা বেশি না, তো সেই কারণে ছোট জিনিসই রাখতে হবে। তো সেই জন্য ভালো করে হাজব্যান্ড তো পরিষ্কার করেই দিয়েছে, আমি আরও ভালো করে নিচ টিচগুলো মুছে একটু ঝাড় দিয়ে নিলাম, নিয়ে এটাকে পেতে দিলাম। সুন্দর জিনিস বা সৌন্দর্যের পূজারী তো সবাই, কিন্তু সেই সুন্দরটাকে বজায় রাখতে বা সেই সৌন্দর্যটাকে বজায় রাখতে কিন্তু খাটনিটাও কম বেশি সকলকেই করতে হয়, আর যে করে সেটা সেই বুঝতে পারে যে কষ্টটা কতটা হয়। তো আমার ভীষণ কোমরের যন্ত্রণা করছিল, তো আমি ওপরে চলে আসলাম, আর হাজব্যান্ড বললে আমি ঘরটা মুছে দিচ্ছি, তোমাকে আর কিছু করতে হবে না। তো দেখো ঘর মুছে নিচ্ছে, আর তারপর আমি ওপরে চলে এসে রাতের ডিনার বানিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো চলো বন্ধুরা, এর সাথে সাথে আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করো, একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।